শতাধিক বছর ধরে বসবাসকারীরা বাড়িঘর ছাড়তে শুরু করেছে। সোমবারের ট্র্যাজেডির পর চামেলিবাগের কয়েকটি পরিবার ঘর ছাড়ছেন, আবার কেউ কেউ রয়ে গেছেন ঘরের টানে। একই এলাকায় ১৯৯৭ সালে টিলা ধসে মাটি চাপায় একজনের মৃত্যুর পরও টনক নড়েনি কারো। অত সুন্দর ফ্যামিলি আছে ধ্বংস করছে। এই ফ্যামিলি আর জীবনে আর ফাইবুনি, আর জীবনে আর উঠি আইবুনি। সবাই কিন্তু এখন ঝুঁকিপূর্ণভাবে আছে। আমরা চাই প্রশাসনিকভাবে যদি এই বৃষ্টি বাদলের দিন আসার আগে যদি সবার সচেতন করতো, তাহলে কিন্তু এগুলা দুর্ঘটনা ঘটতো না। বই তো লাগে, বাচ্চা আছে তো সরাইয়া রাখছি, এখন তো আমরা নিজেতে পালিয়ে যাইতে পারি না। এদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমিন সিটি মেয়রকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগের কথা জানান দুজনেই। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তুলে তো পয়সা দিয়ে বিচার করা যায় না। মাটি কাটা মানে টিলা কাটা, ইলিগাল টিলা কাটা বন্ধ। এই বিষয়ে আমরা জিরো টলারেন্স। যত লোক এরকম অবস্থা আছে আমরা তাদেরকে গড় বানিয়ে দিব। সোমবার সকাল ৭টার দিকে হঠাৎ করে পাহাড় ধসে মাটি চাপায় স্বামী, অন্তঃসত্ত্বা স্ত্রী ও তাদের ২ বছরের শিশু সন্তান মারা যান। এই পাহাড় ধসের ২৪ ঘন্টার মধ্যে আরও কয়েকবার এই পাহাড়ের ধস নামবে বলে এলাকাবাসী জানিয়েছেন। এই অবস্থায় পাহাড়ের পাদদেশের পরিবারগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়া জরুরি মনে করছেন এলাকাবাসী। সিলেট নগরীর চামেলিবাগ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।